আপনার হাজার বছর ধরে চলচ্চিত্রটা ভীষণ প্রিয় এবং আমার মনে আছে আমি 5 বার দেখেছিলাম। আচ্ছা। তো সেই চলচ্চিত্রে রিয়াজ ভাই দুর্দান্ত অভিনয় করেছিলেন। রিয়াজ ভাইয়ের এই যে চলচ্চিত্র থেকে কিছুটা দূরে সরে যাওয়া, রিয়াজ ভাইকে নিয়ে একটু শুনতে চাই, দর্শকদের অনেক কৌতূহল ওনার ব্যাপারে, আপনাদের ব্যাপারে, তো রিয়াজ ভাইকে নিয়ে একটু যদি বলতে চাই। আমার মনে হয় সেটা ওনার কাছে প্রশ্ন করাটাই ভালো, উনি ভালো বলতে পারবেন। আচ্ছা, রিয়াজ ভাইয়ের সাথে আপনার কোনো ব্যক্তিগত স্মৃতি আছে কিনা যেটা একটু বলতে চান? আমরা একসাথে অনেক ছবিতে কাজ করেছি, অনেক অনেক ছবি, তো প্রায় 10টা কি 11টা ছবি হবে। তখন আমাদের মধ্যে আমি, শাবনূর, রিয়াজ আমরা একসাথে অনেক কাজ করেছি। আমাদের মধ্যে আন্তরিকতা খুবই ভালো ছিল। এখন আসলে আমাদের মধ্যে অনেকটাই দূরত্ব হয়ে গেছে শিল্পীদের মধ্যে। এই দূরত্বটা আসলে ঘুচিয়ে আনতে চাচ্ছি আমরা চাই আমরা সব শিল্পী এক, জাগ্রত করি বিবেক। তো আমরা আমাদের বিবেককে প্রশ্ন করি যে আমরা কেন দূরে আছি, এই দূরত্বটা ঘুচিয়ে আমরা যেন সবাই আবার এক হতে পারি। ওর প্যানেলেও যারা আছে তারাও কিন্তু আগে অন্য প্যানেলে ছিল, তো ওইটাই আমার প্রথম ইলেকশন ছিল। তো আমাকে শ্রদ্ধেয় ইলিয়াস কাঞ্চন ভাই রিকোয়েস্ট করেছিলেন, সেই জন্যই আমি ইলেকশন করেছিলাম ওনাদের সাথে। তো আসলে যেটা যে আমরা শিল্পী, আমাদের ন্যূনতম একটু সম্মান দরকার। আমরা সম্মানটা যেখানে পাই সেখানে আসলে থাকার চেষ্টা করি। তো নিপুণ এমনিতে খুব ভালো মানুষ, খুবই ভালো মেয়ে, তবে আমি বলবো যে ওর আশেপাশে যারাই থাকুক না কেন একটু তার বিচার বিবেচনা করে চলা উচিত। আমাদের যারা এখন অনেক জুনিয়র আর্টিস্টরা আছে, যাদের হয়তো বা 1-2টা ছবি রিলিজও হয়নি, হয়েছে কিনা সেটাও জানি না, আমরাও কেউ ওইভাবে চিনি না, তারাও কিন্তু সিনিয়র আর্টিস্টদেরকে হেয় করে কথা বলছে। এতটা দুঃসাহস দেখানোর তারা সাহস পাচ্ছে কোথা থেকে? তো এইটা সিনিয়রদের উচিত তাদেরকে ডেকে তাদেরকে বোঝানো যে তোমরা এটা করতে পারো না। একদিনে একটা শিল্পী কিন্তু একদিনে আসেননি, একদিনে হননি। তো এই যে শিল্পীদেরকে হেয় করে কথা বলা, এটা কোনোভাবেই কারো কাম্য নয়। এটা বোঝাতে হবে তাদেরকে, তারা যেখান থেকে উস্কানিমূলক কথা বলুক বা যেটাই হোক না কেন তাদেরকে বোঝাতে হবে। এবং যদি কেউ কোনো ভুল করে থাকে সেটা তাকে ডেকে, তাকে সবার সামনে না, তাকে আলাদা করে ডেকে সিনিয়ররা বুঝিয়ে বলা যে তুমি যেটা করছো এটা ঠিক না। এবং হুটহাট করে শিল্পীদেরকে বাদ দেওয়া এটা কখনোই উচিত না, কারণ প্রতিটা শিল্পী একদিনে কিন্তু শিল্পী হন না। প্রতিটা শিল্পী অনেক কষ্ট করে করে একটা জায়গায় আসেন। হুটহাট করেই বাদ দিয়ে দেওয়া এটা উচিত না। আমার মনে হয় এই জায়গাটাতে সবার একটু আরও নমনীয় হওয়া উচিত। এবং শিল্পীরা অনেক ইমোশনাল হয়, অনেক সেন্সিটিভ হয়। তো সেই ক্ষেত্রে আগে দেখা যেত এফডিসিতে যদি কোনো গন্ডগোল হতো, সিনিয়র ডিরেক্টররা সবাই মিলে কিন্তু বসে ঠিক করে দিতেন। আমার মনে হয় এখনও সময় আছে, এখনও তারা কিন্তু এই পদক্ষেপটা গ্রহণ করতে পারেন যে যারা আমরা অনেক ভুল করি, কিন্তু আমাদের ভুল শুধরে দেওয়ার জন্য কিন্তু আমাদের বড় বড় ডিরেক্টররা আছেন, প্রডিউসাররা আছেন, আর্টিস্টরা আছেন। ওনারা যদি এই দায়িত্বটা নেন আমার মনে হয় অনেকাংশে এগুলো কমে যাবে। আমি কিন্তু নিপুণের সিনিয়র, আমি ফিল্মে আসছি তার 6 বছর আগে। আমি 2000 সালে আসছি, ও আসছে 2006। তো আমি একটু হলেও সিনিয়র। তো ন্যূনতম সম্মানটা দরকার। সম্মান যেখানে থাকবে আমি সেখানে থাকবো, এবং আমার শিল্পীরা যারা তারা সেখানেই থাকতে চায়। আপনি কি মনে করেন যে নিপুণ আপুর প্যানেলে যোগ্য সম্মান আপনি পাননি? কিছুটা তো ঘাটতি ছিলই, তাই না? ঘাটতি থাকার কারণেই আমি এবার নির্বাচন করতেই চাইনি। তবে এবার আমাদের শ্রদ্ধেয় মিশা ভাই, শ্রদ্ধেয় দীপজল মামা এবং শ্রদ্ধেয় রুবেল ভাই, ওনারা আমাকে এই প্যানেলে আর কি নিয়ে এসেছেন। হচ্ছে না, সবার যে মানসিক যে একটা দূরত্ব, এই যে
অনেকের মধ্যে হচ্ছে যে অনেক কিছুতে আসলে দূরত্ব কারা তৈরি করছে, কিভাবে তৈরি হচ্ছে, এটা আসলে আমার নিজেরই বোধগম্য না। কারণ আমি খুব আমাকে যারা শুরু থেকেই চেনে, আমাকে জানে, তারা জানে যে আমি আসলে খুব শান্ত একটা মেয়ে। আমি কখনোই কারোর সাথে কোনো দ্বন্দ্বে আমি জড়াই না। আমি প্রচণ্ড ইমোশনাল একটা মানুষ। আমি ভালোর জন্য আমি কাজ করি। তো আমাকে কেউ কিছু বললে আমি চুপ করে থাকি। যখন দেখি যে না আমি আর পারছি না, আমি তখন আস্তে করে আমি সরে যাই। তো এবারও আসলে আমি ওই জন্যই হচ্ছে সরে গিয়েছিলাম। যখন আমাকে আপনারাই কোশ্চেন করছেন যে আমি কেন সরে এসেছি, রিজনটা কি, রিজনটা একটু হলেও বলতে হয়, তাই সামান্য একটু বলেছি যে যেহেতু সম্মান পাইনি এই জন্য সরে গিয়েছি। ডিটেলস অনেক কিছু বলার প্রয়োজন বোধ করিনি, কারণ প্রতিটা শিল্পী আমার কাছে অনেক সম্মানের, অনেক শ্রদ্ধার। আর যারা আমার থেকে ছোট তাদেরকে আমি অনেক ভালোবাসি, অনেক স্নেহ করি, অনেক আদর করি। কারণ আমি চাই একদিন জুনিয়ররাও কিন্তু সিনিয়র হবে। আমি তাদের সাথে যে বিহেভটা করব, তারা কিন্তু সেটা তাদের পরের যে প্রজন্ম তাদের সাথেও সেরকম বিহেভটা করবে। তো যে কারণে আমি সব সময় আমার বিহেভিয়ার ঠিক রেখেছি। আমার শুরুর দিন থেকে আজকে অবধি আমার সাথে কারোর সাথে কোনো দ্বন্দ্ব হয়নি, কোনো ঝগড়াঝাটি কিছুই হয়নি। যদি দেখেছি কেউ আমাকে ইগনোর করছে, আমি আস্তে করে নিজেই সরে গিয়েছি, কিন্তু কোনো দ্বন্দ্ব জড়াইনি। ধন্যবাদ।